আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিজ ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি শিং মাছ রান্না করব খাইসা দিয়ে বা শিমের বিচি দিয়ে। এখানে কিন্তু ছোলা শিমের বিচি রয়েছে, দেশিটা। এটা খেতে কিন্তু দারুণ লাগে। আরেকটা আছে, ওটা কিন্তু তেমন ভালো লাগে না, আমি সবসময় এটা খাওয়ার চেষ্টা করি। শিং মাছগুলোকে কিন্তু আমি হলুদ লবণ দিয়ে ভেজে নেওয়া হয়েছে। এটা আমি আগে কিন্তু করেছি, এটা আমি ফ্রিজ থেকে জাস্ট বের করেছি। এখানে পেঁয়াজ কুচি, চেরি টমেটো কেটে নিয়েছি, ধনে পাতা কুচি, মাছের মশলা, এই যে মাছের মশলা যেটা দিয়ে রান্না করব। এখানে সামান্য হলুদ রেখেছি, মিষ্টি মরিচ গুঁড়ো, এই মরিচটা কিন্তু তেমন ঝাল না, কিন্তু খেতে দারুণ লাগে। আর এখানে কিছু কাঁচা মরিচ রেখেছি। প্রথমে আমি এই মাছগুলো তো ভেজে নেওয়া হয়েছে, প্রথমে আমি এগুলো যেন ভেঙে না যায়, খাসিয়া বা শিমের বিচিটাকে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিব। চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি, আমি কিন্তু তেলও দিয়ে দিয়েছি, এটা একটু গরম হয়ে নোক। ক্যামেরায় কিন্তু আমি শিমের বিচিগুলো দিয়ে দিয়েছি। লবণ অ্যাড করে দিলাম, হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। শিমের বিচিটাকে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। এর জন্য আমি সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। আমার শিমের বিচিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এগুলো তুলে নিব। শিমের বিচিগুলো তুলে নিয়েছি আমি। এবার আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু এখানে রান্নাটা করব না, আমি বড় একটা পাত্রে রান্না করব। জাস্ট আমি পেঁয়াজটা একটু হালকা এখানে ভেজে নিচ্ছি। এই প্যানে একটু ভালো করে ভাজা যায়, এই জন্যই আমি এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু হয়ে গিয়েছে, আমি যতটুকু ভাজতে চেয়েছি ততটুকু। এবার আমি পাত্রটা চেঞ্জ করে নিচ্ছি। পাত্র আমি চেঞ্জ করে নিয়েছি। এবার আমি মশলাগুলো অ্যাড করে দিব। মাছের মশলা, হলুদ আর মরিচ গুঁড়ো আর কাঁচা মরিচটা আমি পরে দিব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর মাছের মশলা। মাছের মশলা না থাকলে নর্মাল যে মশলা দিয়ে মাছ রান্না করা হয় ওটা দিয়েও করা যাবে। আমার মশলাগুলোকে কিন্তু আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার আমি ছোলের পানি অ্যাড করে দিব। ঝোলটা ভালো করে হয়ে নোক। ঝোলটা কিন্তু হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চেরি টমেটোগুলো অ্যাড করে দিচ্ছি। এই রান্নায় কিন্তু টমেটোটা বেশি যায়। টমেটোটা কিছুক্ষণ এভাবে ঝোলের সাথে করে নিতে হবে। আর
সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে একে একে আমি সব কিছু অ্যাড করে দিব। ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি, শিং মাছ যেহেতু আমি ভেজে রেখেছি তাই আমি পরে অ্যাড করছি। এই পর্যায়ে আমি ভাজা শিমের বিচি বা খাসিয়াটাও দিয়ে দিচ্ছি। ভেজে নিলে কিন্তু সহজে ভেঙে যায় না, গলে যায় না। যে কোনো কিছু কিন্তু মজা হওয়ার সাথে সাথে দেখতে সুন্দর লাগাটাও কিন্তু একটা সুন্দর ব্যাপার। সব কিছুই দেওয়া হয়ে গেছে, এবার বাকি আছে কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। মরিচগুলো কিন্তু তেমন একটা ঝাল না, গুঁড়া মরিচও ঝাল না, আবার কাঁচামরিচটাও ঝাল না। ধনে পাতাও অ্যাড করে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ করে নিব। অফ ক্যামেরায় আমি লবণ চেক করেছিলাম, তাই আমি আরেকটু লবণ অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। কাছ থেকে নিয়ে আমি দেখাবো আমার রান্নাটা কেমন হয়েছে। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার লোভনীয় মজাদার রান্নাটা কেমন হয়েছে। আমি জানি ছোট বড় সবাই কিন্তু এই রান্নাটা খেতে খুবই পছন্দ করে, আর এটা পছন্দ করে না এমন কিন্তু কেউ নাই। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা এতক্ষণ আমি কিভাবে রান্না করলাম। শিং মাছ দিয়ে খাইশিয়া বিচি বা শিমের বিচি, সাথে টমেটো আছে। চটপট করে কিন্তু এটা কম উপকরণে কম মশলায় হয়ে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।